আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বর্তমানে কিন্তু আপনারা সকলে এই ধরনের লোগো খুবই পছন্দ করতেছেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এই ধরনের লোগো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বলে ভিডিওটার মূল কাজে চলে যায়। তবে ভিডিওটার মূল কাজ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এরকম লোগো তৈরি করার জন্য প্রথমে পিক্সেল অ্যাপটি ওপেন করবেন। পিক্সেল অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এই লেখাটার উপর আপনার ডাবল টাচ করবেন। আমি দুইটা অংশে লোগোটি তৈরি করব। প্রথম অংশে দিব মা বাবার এবং পরবর্তী অংশে দিব ভালোবাসার। তো আমি প্রথম অংশটি লিখে নিচ্ছি। তো আমি প্রথম অংশটি লিখে নিলাম মা বাবার। প্রথম অংশটি লেখার পরে ওকে করে দিব। এবার আমি লেখাটার ফন্ট চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য প্রথমে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এবার ডান দিকে চলে আসতে হবে। ডান দিকে চলে আসলে আপনারা ফন্ট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কাস্টম ফন্টটি ব্যবহার করবেন। পিক্সেল অ্যাপের মধ্যে আপনারা কিভাবে কাস্টম ফন্ট ব্যবহার করবেন তার বিস্তারিত ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবার আমি এই লেখাটা কপি করব। কপি করার জন্য বাম দিকে চলে আসব। বাম দিকে চলে আসলে আপনারা কপি অপশন পেয়ে যাবেন। এবার এখানে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার সাথে সাথে লেখাটা কপি হয়ে যাবে। এবার লেখাটার উপর ডাবল টাচ করব। এবার লোগোটির পরবর্তী অংশটি লিখে দিব। তো লোগোটি পরবর্তী অংশ লেখার পরে এবার ওকে করে দিব। এবার আমরা এই লোগোটির দুইটা অংশকে সাজিয়ে নেব। তো আমি সাজিয়ে নিচ্ছি। মা বাবা উপরে রাখবো এবং ভালোবাসা এর নিচে রেখে দিব। আমি এভাবে রেখে দিলাম। আপনাদের এভাবে রাখতে হবে এর কোনো মানে নেই, আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নেবেন। এবার আপনাদেরকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার এখানে ক্লিক করতে হবে। এবার এখানে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়া শেষে এখানে আবার ক্লিক করতে হবে। এবার ওকে করে দিতে হবে। এবার এই অপশনটাতে আবার ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লেখাটার দুটো অংশ এখন একটা অংশে পরিণত হয়ে গেছে। এখন আপনি এই লোগোটি ছোট বড় করতে পারবেন। এবার জুম অপশনে ক্লিক করবেন। জুম অপশনে ক্লিক করার পরে জুম করবেন। জুম করার শেষে জুম অপশনে আবার ক্লিক করে দিবেন। এবার একবারে নিচে মাঝের অপশনটাতে ক্লিক করবেন। মাঝের অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে ড্র অপশনটা পেয়ে যাবেন। এবার ড্র অপশনে ক্লিক করবেন। এখান থেকে রেড কালারটা করে দিবেন। আপনারা চাইলে যে কোনো কালার করতে পারবেন। এবারে ফাঁকা স্থানগুলো আপনারা ভরাট করে দিবেন। ভরাট করতে গিয়ে যদি কখনো বাইরে দাগ পড়ে যায় তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে বাইরের অংশটুকু আপনারা এভাবে মুছে দিবেন। মোছা শেষ হয়ে গেলে এই অপশনটাতে আবার ক্লিক করে দিবেন। লেখাটা যদি আপনি সরাতে চান এভাবে, তাহলে কিন্তু সরাতে পারবেন না, এভাবে দাগ পড়ে যাবে। লেখাটা সরানোর জন্য এই জুম অপশনে আবার ক্লিক করতে হবে। জুম অপশনে ক্লিক করার পরে আস্তে আস্তে এভাবে সরাতে হবে। সরানোর পরে জুম অপশনে আবার ক্লিক করে দিবেন। সরানোর পরে ফাঁকা স্থানগুলো আবার এভাবে ভরাট করে দিবেন। তো আমি সবগুলো ভরাট করে নিচ্ছি। ভরাট করা শেষ হয়ে গেলে জুম অপশনে আবার ক্লিক করবেন। জুম অপশনে ক্লিক করার পর জুম করে ছোট করে নেবেন। এবার জুম অপশনে আবার ক্লিক করে দিবেন। এবার টিক চিহ্ন করে দিবেন। এবার আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এবার ডট ডট চিহ্নের উপর ক্লিক করে ধরে রাখবেন। ধরে রেখে নিচের দিকে নিয়ে আসবেন। এবার এখানে ক্লিক করবেন। এখান থেকে টিক চিহ্ন করে দিবেন। এবার এখানে ক্লিক করবেন। এবার ওকে করে দিবেন। এবার এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার ড্রগুলো যেগুলো আমরা রেখেছিলাম সবগুলো কিন্তু লেখাটার পিছনে চলে গেছে এবং আমরা এগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন যদি আপনি লেখাটা ছোট বড় করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এবার আপনাদেরকে কিছু শেপ অ্যাড করতে হবে। শেপগুলো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। ফর্ম গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। এখানে আমি যে যে শেপগুলো ব্যবহার করব সবগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন। তো আমি এখন এই শেপটা ব্যবহার করব, এজন্য এখানে ক্লিক করে দেব। এবার টিক চিহ্ন এখানে ক্লিক করে দিবেন। আপনারা এই অপশনটা ব্যবহার করে কিন্তু এই শেপটা ছোট বড় করতে পারবেন। তো আপনারা ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমরা এই শেপটাকে কপি করব। কপি করা হয়ে গেলে এদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে অ্যাড করে দিব। আমি এভাবে করতেছি, এই জন্য আপনাদের এভাবেই করতে হবে, এর কোনো মানে নেই। আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নেবেন। এবার প্লাস এখানে আবার ক্লিক করবেন। ফর্ম গ্যালারি এখানে আবার ক্লিক করবেন। এবার আমরা এই শেপটা ব্যবহার করব। টিক চিহ্নতে ক্লিক করে দিব। এটাকে আমরা একটু ছোট করে দিব। ছোট করে এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নেবেন। এবার প্লাস আইকনে আবার ক্লিক করব। ফর্ম গ্যালারি এখানে আবার ক্লিক করব। এবার আমরা এখান থেকে সাদা ছবিটা নিয়ে নিব। বা টিক চিহ্নে ক্লিক করব। দেখতেছেন সাদার কালারটা কিন্তু ব্ল্যাক কালারের। এখন আমরা এই ব্ল্যাক কালারটা হোয়াইট কালার করব। হোয়াইট কালার করার জন্য এবার ডান দিকে চলে আসব।
ডান দিকে চলে আসলে আপনারা এখানে কালার অপশন পেয়ে যাবেন। এবার আপনারা এখানে ক্লিক করে দিবেন, এবার এনাবল করে দিবেন। এখান থেকে আপনি কিন্তু যে কোনো কালার করতে পারবেন। আমি এখান থেকে হোয়াইট কালারটা করে দিচ্ছি। হোয়াইট কালারটা করে দেওয়ার পরে এটাকে আমরা কাস্টমাইজ করে অ্যাডজাস্ট করে নিব। তবে সাদাটাকে এইখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবার প্লাস এখানে আবার ক্লিক করব, ফ্রম গ্যালারি এখানে আবার ক্লিক করব। এবার আমরা এই শেপটা ব্যবহার করব, টিক চিহ্নতে ক্লিক করে দেব। এই শেপটা আমরা লেখাটার নিচে অ্যাড করে দিব। প্লাস এখানে আবার ক্লিক করব, ফ্রম গ্যালারি এখানে আবার ক্লিক করব। এবার আমরা এই শেপটা ব্যবহার করব, টিক চিহ্নতে আবার ক্লিক করব। এই শেপটাকে আপনারা এভাবে অ্যাড করে নেবেন। এটাকে আমরা কপি করব। কপি করা হয়ে গেলে আপনারা এই অপশনের মাধ্যমে রোটেট করবেন। রোটেট করে বাম দিকে এভাবে অ্যাডজাস্ট করে দিবেন। এবার প্লাস আইকনে আবার ক্লিক করবেন, ফ্রম গ্যালারি এখানে আবার ক্লিক করবেন। এখান থেকে আমি পাখির শেপটা ব্যবহার করব, টিক চিহ্নতে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাখিগুলোর কালারটা ব্ল্যাক কালার। আমি ব্ল্যাক কালারটা রাখতে চাচ্ছি না, এই জন্য ডান দিকে চলে আসব। ডান দিকে চলে আসলে কালার অপশন পেয়ে যাব। এবার কালার অপশনে ক্লিক করতে হবে, এটাকে ইনেবল করে দিব। এখান থেকে আমি যে কোনো কালার করতে পারবো। আমি এখান থেকে হোয়াইট কালারটা করে দিলাম। এবার আমি পাখির শেপটা এখানে ব্যবহার করব। এবার আমাদের এখানে ক্লিক করতে হবে, এবার এখানে ক্লিক করব। এখান থেকে সবগুলোকে টিক চিহ্ন করে দিব। টিক চিহ্ন করে দেওয়ার পরে এখানে ক্লিক করব, এবার ওকেতে ক্লিক করব, এবার এখানে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। এখন আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। এবার একবারে নিচের দিকে 4 নাম্বার অপশনটাতে ক্লিক করবেন, এবার এখানে ক্লিক করবেন। এবার আমরা এই পিএনজি ফাইলটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে। এবার সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব। এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করতে হবে, আলটা করে দিব। এবার সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিব। সেভ টু গ্যালারি ক্লিক করার সাথে সাথে কিন্তু এই লোগোটা সেভ হয়ে যাবে। এবার আমরা এখানে ক্লিক করব। এখান থেকে ডিফল্ট এই অপশনটাতে ক্লিক করব, ওকে করে দিব। এবার আমরা লেখাটাকে কেটে দিব। লেখাটাকে কেটে দেওয়ার জন্য এই অপশনটাতে ক্লিক করে দিব, এবার ওকে করে দিব। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফর্ম কালার এখানে চলে আসব। এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত লোগোটার উপর টাচ করে দিবেন, এবার ওকে করে দিবেন। তাহলে কিন্তু লোগোটা এখানে চলে আসবে। এবার আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আপনারা নিচের দিকে 4 নম্বর অপশনটাতে ক্লিক করবেন। এবার ফর্ম কালার এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি একটি সাইজ নিয়ে নেবেন, আমি এই সাইজটা নিয়ে নিচ্ছি। এবার টিক চিহ্নতে ক্লিক করে দিব। একবার নিচের দিকে মাঝের অপশনটাতে ক্লিক করবেন। এবার ডান দিকে চলে আসবেন। ডান দিকে চলে আসলে আপনারা 3D রোডের নামে একটা অপশন পেয়ে যাবেন। এবার এখানে ক্লিক করে দিবেন। এটাকে আপনারা বাড়িয়ে 20 করে দিবেন। এবার টিক চিহ্নতে ক্লিক করবেন। এবার একটু বাম দিকে চলে আসবেন। বাম দিকে চলে আসলে আপনারা স্টক নামে একটা অপশন পেয়ে যাবেন। এবার এখানে ক্লিক করবেন, এটাকে এনেবল করে দিবেন। এখান থেকে আপনারা যে কোনো কালার করতে পারবেন। রেড কালার করতে পারবেন, গ্রিন কালার করতে পারবেন, ব্লু কালার করতে পারবেন, অথবা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখান থেকে ব্ল্যাক কালারটা করে দিচ্ছি। ব্ল্যাক কালারটা করে দেওয়ার পরে এটা একটু বাড়িয়ে দিব। এবার টিক চিহ্নে ক্লিক করে দিব। এবার প্লাস আইকনে ক্লিক করব, টেক্সট অপশনে ক্লিক করব। এবার এই লেখাটার উপর ডাবল টাচ করব। এবার এখান থেকে আমাদের নামটি লিখে দিব। তো আমি আমার নামটি লিখে দিচ্ছি। নামটি লেখার পরে ওকে ক্লিক করে দিব। এবার লেখাটা একটু নিচের দিকে নিয়ে আসবো। এবার এখানে ক্লিক করব, ডান দিকে চলে আসব, ফন্ট অপশনে ক্লিক করে দিব। এবার এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে দিবেন, দেন ওকেতে ক্লিক করে দিবেন। এবার একটু ডান দিকে চলে আসবেন। এবার এখানে ক্লিক করবেন, ক্লিক করে একটু বাড়িয়ে দিবেন। এভাবে আপনারা অ্যাড করে নেবেন, আপনাদের মন মতো অ্যাড করে নেবেন। এবার ওকেতে ক্লিক করে দিব। এবার এখান থেকে স্টক অপশনে ক্লিক করে দিবেন, এটাকে এনেবল করে দিবেন। এখান থেকে আপনি যে কোনো কালার করতে পারবেন। আমি এখান থেকে ব্ল্যাক কালারটা করে দিচ্ছি, একটু বাড়িয়ে দিব। এবার ওকে করে দিব। তো বন্ধুরা আমাদের লোগোটি তৈরি করা শেষ। এবার আমরা এই লোগোটিকে সেভ করব। সেভ করার জন্য আপনাদেরকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এবার সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করতে হবে। এবার ডিফল্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আলট্রা করে দিবেন। এবার সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। এভাবে আপনারা কিন্তু খুব সহজে লোগোটি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।
ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।